আজকে কিন্তু তোমাদের সাথে একটা কিউট বার্থডে কেকের ডিজাইন শেয়ার করব। বার্থডে বয়ের জন্য বানিয়েছি আর কিউট একটা কেকের ডিজাইন। আশা করি তোমাদের থেকে অনেকটাই ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। নতুন আরেকটা দিনে নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক অ্যান্ড কিচেন থেকে। তো আজকের কেকটাও আমি শুরু থেকেই শুরু করেছি, আশা করি তোমাদের থেকে অনেকটাই ভালো লাগবে। আজকের ভিডিওটা কিন্তু এত লম্বা হবে না, খুবই শর্টে আমি রেখেছি। আশা করি তোমরা পুরোটাই দেখবে স্কিপ না করে। তো আমি প্রথমে কেকের লেয়ারগুলোর মধ্যে ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমি সোক করে নিয়েছি ভালো করে সুগার সিরাপের সাহায্যে, তারপরে কিন্তু ক্রিম লাগিয়ে নিলাম। তারপরে আরও একটা কেকের লেয়ার দিয়ে দিলাম। আর কেকের লেয়ার সোক করলে একটু নরম হয়ে যায়, তোমরা সবাই জানো, তার কারণে কিন্তু আমি সাইডটাকে আগে ক্রিম দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। তারপরে আমি উপরের কেকের লেয়ারটাকে ভালো করে সুগার সিরাপ দিয়ে সোক করব। এই ট্রিকটা কিন্তু তোমরা সবসময় মনে রাখবে, তা না হলে কিন্তু কেকটা একটু নেমে যাবে আর দেখতে ভালো লাগবে না। তো আগে যদি আমি কেকের ক্রিমের সাহায্যে যদি সাইডটাকে একটু সেট করে নিই, তারপর পরে যদি আমি কেকের লেয়ারটাকে সুগার সিরাপ দিয়ে সোক করি, তাহলে কিন্তু অনেকটাই সুন্দর হয়, ভালো হয়, কন্ট্রোল করা যায় কেকটাকে। তো আশা করি তোমাদের থেকে খুব ভালো লেগেছে কথাটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। অনেকে আছো এই কথাটা জানো, অনেকে আছো যারা জানো না। তো যারা জানো না তাদের জন্য কিন্তু বলছি। তারপর আমি সুন্দর করে ক্রাম কোটিং করে নিলাম। আর ক্রাম কোটিং করা কমপ্লিট হয়ে গেলে কিন্তু ফ্রিজে রেস্টিংয়ের জন্য অনেকক্ষণ রেখে দিয়েছি আমি, কারণ কেকটা সেট হয়ে গেলে ফিনিশিংটা দিতে খুবই ভালো লাগে। কারণ অনেক সময় আছে যারা নতুন আছো তারা তো একদমই সেট করে তারপরে ফিনিশিংটা দেবে, কারণ তার প্রথম তো ফিনিশিংটা দিতে একটু সময় নেওয়া হয়, তাহলে ক্রিমটা আর গলবে না। যখন তুমি কেকটাকে ভালো করে সেট করে নেবে, তখন কিন্তু কেকটা আর গলার চান্সটা খুবই কম থাকে, নরম হয়ে যাওয়ার চান্সটা খুবই কম থাকে, আর ফিনিশিংটাও খুবই ভালো আসে। তো ভালো করে আমি এখন দেখো ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এলাম, আর ভালো করে ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি কেকের মধ্যে। এখন আমি সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দেবো। আর লক্ষ্য রাখতে হবে ফিনিশিংটা যাতে একটু ভালো হয়, তা না হলে কিন্তু কেকের ডিজাইনটা দেখতে একদমই ভালো হবে না। প্রথম সবারই কেকের ডিজাইন করতে গিয়ে ফিনিশিংটা দিতে গেলে একটু সমস্যা হয়, আর ফিনিশিংটা এত একটা ভালো আসে না। কোনো ব্যাপার না, এটা কোনো সমস্যাই না। কেকের টেস্টটা যদি ভালো থাকে তাহলে সবাই তোমাকে হেল্প করবে। আমারও প্রথম ফিনিশিংটা একদমই ভালো আসতো না, এখনও এত একটা ভালো আসে সেটাও আমি বলি না, কিন্তু চেষ্টা করি যতটুকু ভালো দেওয়া যায়। কিন্তু প্রথম আমারও ফিনিশিংটা এত বেশি একটা ভালো আসতো না, কিন্তু সবাই আমাকে খুবই হেল্প করেছে, কারণ আমার কেকের টেস্টটা একটু ভালো, তার জন্য সবাই আমাকে খুব হেল্প করেছে। বলেছে ডিজাইন দিয়ে কি করব, টেস্টটা যদি ভালো হয় তাহলেই চলবে। এই কথাটাই আমার কাছে আমাকে অনেকে সবাই আমাদের যারা আমার থেকে কেক নেয় সবাই আমাকে খুব সাহায্য করেছে এই ব্যাপারে। তো বানাতে এখন আমার ফিনিশিংটা মোটামুটি ভালো আসে। তো তোমাদেরও বানাতে অবশ্যই ভালো আসবে। চেষ্টা করবে কোয়ালিটিটা একটু ভালো রাখার জন্য, আর কেকের টেস্টটা যাতে ভালো থাকে, তাহলেই কিন্তু তোমাদের ব্যাপার না, ডিজাইনটা আস্তে আস্তে চলে আসবে হাতে, এটা কোনো ব্যাপারই না। তো এখন দেখো আমি ফিনিশিংটা ভালো করে দিয়ে দিয়েছি। সাইডে কিন্তু আমি একটু ডিজাইন দিয়েছি কমের সাহায্যে। তোমরা চাইলে এখানে ডিজাইনটা চেঞ্জ করেও দিতে পারো, তোমার যার যেভাবে ভালো লাগে ডিজাইনটা দিয়ে দেবে। তো আমি এই ডিজাইনটা দিয়েছি। কমের মধ্যে অনেক রকমের ডিজাইন থাকে। আর এখন দেখো, যেহেতু আমি কার্টুন ফেস বানাবো, বেবি বয়ের জন্য বানাচ্ছি, ছোট্ট বাচ্চা, তার জন্য কিন্তু আমি এখানে হালকা গ্রিন কালারটা নিয়ে নিয়েছি। তো বেবি বয় হলে বা ছেলেদের বার্থডে হলে আমাদের প্রথমেই মাথায় আসে যে ব্লু কালারটা ইউজ করব, কিন্তু সবসময় ব্লু কালারটা ইউজ করতে তো ভালো লাগে না, তার জন্য আজকে হালকা গ্রিন কালারটা নিয়ে নিলাম। কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি জানি না ভিডিওর মধ্যে কেমন দেখাচ্ছে, কিন্তু সামনে থেকে কালারটা খুবই সুন্দর ছিল। আর আমার থেকে হালকা কালারগুলো খুবই ভালো লাগে। সবসময় আমি নিজের জন্য হালকা কালারগুলোই চুজ করি, আমার থেকে খুব পছন্দের। সব কালারই ভালো লাগে, কিন্তু হালকা কালারটা একটু বেশি ভালো লাগে। তো এখন দেখো আমি সেম নোজালের সাহায্যে, এখানে কিন্তু আমি স্টার নোজাল ইউজ করেছি, আর সেম নোজালের সাহায্যে কিন্তু নিচের বর্ডারটা দিয়ে দিচ্ছি। আর নোজালের সাহায্যে কিন্তু এখানে আমি ছোট ফ্লাওয়ার বানিয়ে দিচ্ছি। বর্ডারটা দেওয়ার পর মনে হবে যে কেকটা এখন দেখতে একটু ভালো লাগছে সবসময়, কারণ অনেক কেকের মধ্যে বর্ডারটা দিলে কিন্তু কেকের লুকটা একটু চেঞ্জ হয়ে যায়, দেখতে অনেকটাই ভালো লাগে। আর উপরের জায়গাটা আমার একটু ফাঁকা মনে হচ্ছে, তার জন্য কিন্তু উপরেও আমি একটু সেম নোজলের সাহায্যে একটু কাজ করে দিচ্ছি। আর আজকে পুরোটা কেকের মধ্যে আমি একটা কালারই ইউজ করব। তোমরা চাইলে কালারগুলো চেঞ্জও করতে পারো, আর অনেক রকমের কালার ইউজ করতে পারো, যার যেভাবে সুবিধা হয় বা যার যেভাবে ভালো লাগে সেভাবে। আর এখন দেখো আমি সেম কালার দিয়ে কিছু ফ্লাওয়ার বানিয়ে দিচ্ছি একটু বড় করে, যাতে দেখতে আর একটু ভালো লাগে। আমার ফ্লাওয়ার বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কিউট ফেসটাকে এঁকে দেবো। আর ফেসটাকে আঁকার জন্য আমি এখানে জেল ইউজ করেছি।
চকলেট জেলগুলো মার্কেটে যে পাওয়া যায় অ্যাভেলেবেল, সেগুলোই আমি ইউজ করেছি। তোমরা চাইলে গানাশও ইউজ করতে পারো, ফন্ডেন্টও ইউজ করতে পারো, যার যেভাবে ভালো লাগে সুবিধা মনে হয় সেভাবে কাজটা করে নেবে। তো আমার কেকের ডিজাইনটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দ থেকো। আর আমার কেকের ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।